নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর উইথ ব্লেসফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি হলো নিরামিষ আলুর দম। এই আলুর দম খেতে যেরকম টেস্টি, বানানো খুব সোজা। এই আলুর দমটা লুচি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমি এই আলুর দমটা বানানোর জন্য চলে যাব ভাইয়ের জমিতে, গিয়ে নতুন আলু তুলে নিয়ে আসবো। তো বন্ধুরা, আপনারা যদি কেউ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। তা আমি আর কথা না বাড়ি চলে যাচ্ছি জমিনে। আলুর দম করার জন্য আজকে ভাইয়ের জমিনে আসলাম বন্ধুরা। দেখুন ভাই মাথায় হাত দিয়ে বসে আছে। তুই এখানে কি করছিস মাথায় হাত দিয়ে? আমি মাথা হাত দিয়া, এই বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হচ্ছে না, আমার আলু চালা সব গেছে, এই দেখো না, সব গাছ মরে গেছে সব। নিচে তো সব আলু আছে, আমি তার আলু নিতে আসলাম তোর জমিনের থেকে। নাও, সমস্যা এই যে নাও, যেখান থেকে খুশি নাও সেখান থেকে এই যে নাও। এই এই যে দেখো, এই বড় বড় কি বড় বড় আলু হয়েছে রে! দেখুন বন্ধুরা, কি বড় বড় আলু হয়েছে। দাম পাই কিনা সন্দেহ। তাহলে আমি তুলে নেই। হ্যাঁ, আমি একটা কোদাল নিয়েছি, এখন আলু তুলবো। এই যে নাও। দাঁড়া দাঁড়া। আমার 70,000 টাকা, সুন্দর সুন্দর আলু হয়েছে। 70,000 টাকার আলু এ চালানো উঠতে পারে কিনা সন্দেহ। নাও নাও নাও, যা লাগে নাও, নিয়ে নাও, সমস্যা নেই। তো কোদাল লাগছে না, হাত না, দিয়ে এ উঠে যাচ্ছে। মাটি কিন্তু অনেক ভালো। এই যে দেখুন বন্ধুরা, আমার দিদি আমার মাঠে আসছে আলু নিতে। এই যে আলু নাও। বন্ধুরা, আমার আলু তোলা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। ভাই তুইও চল তাহলে আজকে। কোথায়? আমার রান্নাঘরে একটু হেল্প করবি আমার সাথে। আর আমার মন শান্তি নেই। আলুর দম খেলে মন ভালো হয়ে যাবে। বন্ধুরা, এই আলুর দম করার জন্য এখানে আমি ভাইয়ের জমিনে লঙ্কা নিতে আসলাম। একটা লঙ্কার সাইজ দেখুন কি বড় বড়। এই দেখুন, এগুলোকে কাশ্মীরি লঙ্কা বলে। ওই যে লঙ্কা আছে, ওই যে দেখা যাচ্ছে। দিদি বড় বড়। দিদি, হ্যাঁ, ওই যে লঙ্কা, ওই যে নাও। ঝুমকার মতন তো ধরে আছে সব। এই বীজ আনছি অনেক দূর থেকে। এই যে দেখো না, এই যে বন্ধুরা দেখো, এই যে কত সুন্দর লঙ্কা। তারপরে এই যে তো এই আলুর দম করার জন্য এখানে আমি 2 কিলোর মতন আলু নিয়েছি। তা আলুটা প্রথমে আমি ছাড়িয়ে নিব। আমি একটা আলু ছাড়ানি নিয়েছি, আলু ছাড়ানির সাহায্যে প্রথমে উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিব। রোদ্রের কারণে মনে হয় উপরের আলুটা মনে হয় সবুজ সবুজ হয়েছে, নাকি ভাই? জানি না, আমার চালান শেষ। 70,000 টাকা এই বৃষ্টিতে। আলুগুলো তো অনেক বড় বড় হয়েছে। হ্যাঁ, দেখো না যে চল বিক্রি করে দে। বস্তা বলে 350 টাকা বস্তা বলে। তো দাম বাড়ুক, তারপরে সপ্তাহখানেক ভিতরে বিক্রি করে দিব। বাড়তি হয়েছে। আমার সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে ধুয়ে নিব গোটা গোটা। ভাই আলু কুটবো, বটি কোথায়? বটি এই তো, এই যে বটি, এই না তোমার পাশে, এই যে বটি দেখেছ, যেই না বটি। আলুগুলো একটু বড় বড় করে কুটে নেব। এই দেখুন, আমি একটা আলুরে 4 ভাগ করে নিলাম। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, পেটে ক্ষুধা চুচু করে। এটা যেহেতু বড়, এটা আমি তিন ভাগ করব, 3 ভাগ করে 6 ভাগ করব। আমার সবগুলো আলু পিস পিস করে কাটা হয়ে গেছে, এবার আমি একটু ধুয়ে নিব।
কমপ্লিট হয়ে গেল। এই আলুর দম রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি একবার দেখুন। এখানে কি কি মশলা নিয়েছি দেখুন। কড়াইশুঁটি, টমেটো, কাশ্মীরি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর এদিকটা নিয়েছি গোটা জিরা, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি সব আমি গোটা মশলা নিয়েছি। আর এখানে নিয়েছি লঙ্কা বাটা, হলুদের গুঁড়া, লবণ, সরিষার তেল, পোস্ত নিয়েছি, আদা, জিরা সব একসাথে আমি নিয়েছি। তো ভাই প্রথমে প্রথমে ভাই এদিকে গোটা মশলা বেটে দিবে, আমি উনান ধরিয়ে আলুগুলো ভেজে নেবো। আমি পোস্ত বেটে দেব, ভাই পোস্তটা বেটে দেব। জল দাও। আমি উনানটা ধরিয়ে নিয়েছি। উনান ধরিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। এই মশলাগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, একটা আলাদাই সেন্ট আসে যখন আলুর দমের ভিতরে দেওয়া হয়। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ভাই মশলাটা ঠান্ডা হলে একটু গুঁড়া করে দিবে। ওকে, ফাইন। তোর পোস্ত বাটা হলো? এই আলুর দম করার জন্য প্রথমে আলুগুলো আমার ভাজতে হবে। তো প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিব ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একে একে আলুগুলো দিয়ে দিব। আলুটা ভাজার জন্য এতে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, তাহলে কালারটা সুন্দর হয় ভাজার সময়। আলুটা আমার একটু লাল লাল করে ভাজতে হবে। আলুটা একটু সিদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর আমার আলুটা ভাজা হয়েছে। আলুটা আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এই ভাজা তেলে আমি একটু সরিষার তেল দিয়ে দিব আলুর দমটা রান্না করার জন্য। ফোড়নে দিচ্ছি লঙ্কা, এলাচ, তেজপাতা ও সাদা জিরে। মশলাটা আমার একটু লাল লাল করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, কাশ্মীরি কাঁচা লঙ্কা, টমেটো কুচি, এগুলো সব একসাথে একটু ভাজতে হবে। একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা চলে যাবে ভাজলে। আমার শুঁটিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মশলাগুলো এর সাথে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, টমেটো বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা। এবার মশলাটা আমার একটু ভালো করে কষাতে হবে, যেহেতু মশলার গা থেকে তেল ছেড়ে দেয়। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে আমার মশলাগুলো ভালো করে কষাতে হবে। বন্ধুরা, এইভাবে যদি আলুর দম বাড়িতে বানানো যায়, ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে। আর আমার ভাই তো সবার আগে খাবে, একবার বানিয়ে দেখবেন। আলুটা আমার প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমার আলুটা প্রায় হয়ে গেছে, এবার আমি বাকি মশলাগুলো এর সাথে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, দিয়ে দিব 1 চামচ ঘি, স্বাদ মতন একটু চিনি, দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা।
সবগুলো মশলা দিয়ে এবার আলুটা আমার একটু কষিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আলুর দম। আমার আলুর দমটা প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে ভাই। হুম, এই দেখুন তাড়াতাড়ি দাও, আমার তো প্রিয় জিনিস। হ্যাঁ, আলুর দম একদম মাছ মাংস ফেল আমার কাছে। দেখি তো তোমার হাতের তরকারি, আলুর দম। ওহ, কি অসাধারণ আলুর দম। সত্যি অসাধারণ হয়েছে। হুম, অনেক। আলুটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখুন। বন্ধুরা, এই আলুর দমের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। টাটা।